আপনি কিভাবে চান মানে প্রক্রিয়াটা শুরু করতে বা শুরু করেছেন কিনা দল গঠনের সাথে হচ্ছে ড্রাফটটাও কোন মাসের মধ্যে হলে ভালো হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং সকল দর্শকদেরকে, স্পেশালি ফরচুন বরিশালের ফ্যানদেরকে। আমি মনে করি যেহেতু বিসিবি নভেম্বরে ট্রাই করতেছে এবারের বিপিএলের জন্য, সো আই বিলিভ আমরা 3 মাস আগে হলে বেটার হয়। দেন আমাদের একটা প্রিপারেশন থাকে, বল ব্যাট আনতে, বল তারপরে অনেক কিছু ব্যাট ট্যাট অনেক কিছু আনতে হয়, সেটা আনতে অ্যাটলিস্ট 3 মাস লেগে যায়। সো ইট উইল বি বেটার দেন ইফ টেক 3 মান্থস। আর আপনার টিম কি এখনই গোছানো শুরু করেছেন কিনা, চ্যাম্পিয়ন টিম আপনার? দেখেন, আমরা তো যখন লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছি তখনই সবাইকে বলে দিয়েছি যার যার মতো করে যে দে উইল স্টে উইথ আস ফর শিওর ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা এটা ডিপেন্ড করতেছে এবার আবার যেহেতু নতুন করে বিসিবি আবার এনরোলমেন্ট করবে, তো সেক্ষেত্রে কয়জন ডাইরেক্ট সাইনিং কয়জন রিটার্ন হবে এটা একটা বিশেষ ফ্যাক্টর হবে। তো আমি আশা করছি আগের মতোই যেন 3জন ডাইরেক্ট সাইনিং, 3জন রিটার্ন, 1জন ডাইরেক্ট সাইনিং যেন হয়। অ্যাটলিস্ট 3জন বা 4জন অ্যাটলিস্ট যেভাবে হয়। আগের বছর 4জন ছিল, এবছর সে তিনজন করেছে। সো এই ধরনের হওয়া উচিত। গত বছর কিন্তু কেউই চায়নি, একমাত্র আমি চেয়েছি এবং সামহাউ উই গট ইট। সো রিটেনশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ভাইয়া, তিনটা সভাপতি চেঞ্জ মানে দুইটা চেঞ্জ ছিলেন মাঝে মাঝে পাপন, এরপর ফারুক আহমেদ, এখন নতুন সভাপতি। আপনার কোনো অবজারভেশন আছে কিনা বা কিছু বলার আছে কিনা বা মিটিংয়ে কিছু বলতে চান কিনা নতুন সভাপতিকে? দেখেন, আমি সবসময় বলি এবং ক্রিকেটের উন্নয়নের জন্য কোনো কিছু বলার থাকলে সেটা আমি সবসময় বলি, আপনাদের মাধ্যমে বলি। আমি সবসময় বলেছি যে বিপিএলকে একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য, যেটা আমি সব সভাপতিকেই বলেছি। এখন পর্যন্ত উল্লুল ভাইকে বলা হয় না। হোয়েন আই মিট আই ফর শিওর আই টেল দেম। ইনফ্রাস্ট্রাকচার না হলে বিপিএল যে জায়গাটায় আছে উঠছে আরও মুখ থুবড়ে পড়বে। আমরা অ্যাটলিস্ট না পারি, আইপিএল না পারি, পিএসএলের সমকক্ষ যাওয়ার চেষ্টা করি। দিস ইজ আওয়ার মোটো। অ্যান্ড এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলে তখন কি হবে, এটা একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে, এটাকে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করা যাবে, যেটা আমি হাজারবার আপনাদেরকে বলেছি। দেন রিয়েলি ইট ক্যান বি। আপনাকে তখন ওই পোস্টগুলোতে, এখন যেহেতু নির্বাচন আসছে, আমার ওই পোস্টগুলোতে অর্গানাইজার, স্পোর্টস অর্গানাইজার কারা আছে, কারা ভালো অর্গানাইজ করতে পারে, এদেরকে যেন নিয়োগ দেওয়া হয়, তাহলে ইট উইল বি বেটার। ভাই, আপনার মানে কি বলে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, আপনারা এবারও টিকেটিংকে কিছু পেয়েছেন। আবার বলা হচ্ছে যে গতবার অনেক ঝামেলা ছিল, কিছু দল ভাবমূর্তি নষ্ট করেছে। এবার বলা হচ্ছে যদি কমও হয়, মানে 7টা দল 6টাও করতে হয়, কিন্তু দলগুলো যেন ভালো হয় সেই চেষ্টা বিসিবি করবে। আপনার কাছে কি মনে হয় যে আসলে দল বৃদ্ধি হলে ভালো হবে নাকি সেম থাকলে ভালো হবে নাকি কমলে সমস্যা করতে পারে? দেখেন, কোনো সমস্যা নেই, দল কমলে কোনো সমস্যা নেই, বাট মানে এফেক্টিভ দল হওয়া হবে, ভালো দল হতে হবে। লাইক আমি যদি বলি, গতবার একমাত্র রংপুরকে এবং খুলনাকে আমি দেখেছি তারা মানে তাদের প্রেজেন্টেবল ছিল। আর অন্য সবাইকে আসলে আমার কাছে প্রেজেন্টেবল মনে হয়নি, অনেককেই মনে হয়নি। বাট তো সেক্ষেত্রে আমাদের এত বেশি দল মনে হয় দরকার নেই। আপনি পাকিস্তান 5টা দল নিয়ে খেলছে না, সো উই ক্যান, আমরা উই অলসো ক্যান ডু ফাইভ টিমস, নো প্রবলেম। সময় যখন ভালো হবে, যখন ভালো মালিকরা আসবেন, তারা যদি নিতে চায় তখন তখন তাদেরকে দিবেন। বাট আমার ধারণা এই ধরনের খারাপ ইয়াদেরকে ফ্রাঞ্চাইজি দিয়ে তখন দেশের বদনাম করা ঠিক না। আমি এবার মানে একটা ইন্টারভিউতে কিন্তু বলেছিলাম যে আমার কাছে একটা প্লেয়ার অগ্রিম টাকা চেয়েছে, যেটা আমি 6-7 বছর যাবত তো খেলার সাথে আছি, কখনো কেউ চায়নি। ফরচুন বরিশালের কাছে কেউ চায়নি, তারা সবাই জানে যে আমরা সবাই টাকা দিয়ে দিই, আমরা কখনোই যাওয়ার আগে টাকাটা দেওয়ার ব্যবস্থা করি। সো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে, বিকজ অফ দ্য লট অফ ফ্যাক্টর ইন বিপিএল। সো আই বিলিভ এই বছর এই ঘটনাগুলো ঘটবে না, এবং অত্যন্ত ভালোভাবে যেন দলগুলো দেওয়া হয়। যেহেতু মাহবুব একজন ভালো সংগঠক, সে জানেন কাদেরকে দিলে তারা দল চালাতে পারবে। সো আই বিলিভ দিস ইয়ার উইল বি বেটার দেন লাস্ট ইয়ার। ভাইয়া, একটা কথা হচ্ছে যে বরিশালে ভেন্যু করতে চাই বিসিবি, হয়তো বা ক্রীড়া উপদেষ্টা হোক, কথা হয়েছে, বলেছে যে হোম অ্যাওয়েতে অতটা করা সম্ভব হবে না। বরিশাল রাজশাহী দুইটা পরিকল্পনাতে আছে, তার মধ্যে বরিশালও আছে। যদি বরিশালে হয় সেটা আপনার জন্য কেমন হবে এবং হতে পারে কিনা, মানে আপনি বাস্তবভাবে দেখেন? দেখেন, যখন যেবার আমরা
একবার ফাইনালে 1 রানে হারলাম। হ্যাঁ। আমি ওই বছর থেকে কিন্তু ভেন্যু নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলাম, পরের বছর দেওয়ার কথা ছিল, দেয়নি। টিল নাও আমি প্রতিবারই আমি কিন্তু বলে থাকি, ইয়াতে বলে আমাকে বরিশালে খেলা দিতে হবে, কারণ বরিশালের মানুষ হচ্ছে অত্যন্ত খেলাপ্রিয়। এবং তারা, আপনি দেখেন আমরা যখন গিয়েছি আমাদের অফিস থেকে আমি ইয়া পর্যন্ত যেতে আমার 2 hour and 40 minutes লাগছে, 2 মাইলের পথ। তার মানে কী পরিমাণ লোক ওখানে জড়ো হয়েছিল ইউ ক্যানট ইমাজিন। আমার কাছে তো মনে হচ্ছে 2 million প্লাস লোক জড়ো হয়েছিল। আমাদের গাড়ি কোনোভাবে যেতে পারছিল না। সো এই সিচুয়েশন হচ্ছে বরিশালে, আমরা শুধুমাত্র একটা ট্রফি নিয়ে গেছি সেই জন্য। এটা যদি খেলা হয় তাহলে আপনি বুঝেন যে মানে ওখানে দর্শক সমাগম কী পরিমাণে হবে। তো এটা ইন এ সেন্স উল্টো বিসিবির লাভ হবে। ক্রিকেটের যে টিকিট বিক্রি থেকে তারা একটা ভালো একটা উৎস পেয়ে যাবেন, এবং তাদের একটা খরচ হবে, অথবা প্রোডাকশন টিম ডাবল প্রোডাকশন টিম লাগবে। বাট আই বিলিভ মানে আমাদের ভেন্যু বাড়ানো দরকার। আপনি কি আশাবাদী, মানে আপনি দেখেছেন তো ভেন্যু, মানে অবশ্যই বরিশাল স্টেডিয়ামটা স্টেডিয়ামে 50 কোটি না 52 কোটি টাকা একটা বাজেট অনেক আগেই দিয়েছে, স্টেডিয়ামটাও হয়েছে। এখন আমরা দেখলাম যে চেয়ার বসানো হচ্ছে। সো আই বিলিভ বিফোর দ্য গেম এভরিথিং উইল বি ফিনিশড অ্যান্ড ইট উইল বি ওকে। অ্যান্ড কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা গিয়েছিলেন, সোম উপদেষ্টা, উনি যে নিজে ফলো আপ করে এসেছেন এবং উনি বলেছেন কিন্তু যে যেন বিপিএলের খেলা বরিশালে হয়। সো আই বিলিভ মানে ইট উইল বি হ্যাপেন্ড। ভাইয়া, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার ক্যাপ্টেন তামিমের অবস্থা কি এবং তাকে নিয়ে আপনি কোনো পরিকল্পনা কি? দেখেন, হি ইজ ভেরি ফাইন, স্টিল ডুইং ফ্যান্টাস্টিক। আমার তার ফিজিক্যাল কন্ডিশন ইজ ভেরি ভেরি গুড, অ্যান্ড আই বিলিভ দিস সিজন হি উইল প্লে, অ্যান্ড হি ইজ ওয়ার্কিং অন উইথ মি ফর মানে দলটাকে গুছানোর জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো সে করছে। এবং তার লাস্ট কাপল অফ ইয়ার্সের মধ্যে যে রকমের সে করছে, তার চেয়ে আরও বেশি ইনভলভমেন্ট এবছর হবে। এবছর হয়তো আমি থাকতেই পারবো না, এই ধরনের হতে পারে, বাট হি উইল বি টেকেন কেয়ার অফ দ্য ফুল ফরচুন বরিশাল। মানে যে দায়িত্ব আপনি বললে কাজ শুরু করে দিয়েছেন, কাজ শুরু করেছেন, কেমন কাজ করছেন, মানে কি কাজ করছেন খুব পেন অ্যান্ড পেপারসে আপনি এবং আপনার ক্যাপ্টেন? আর মাঠের টাইম থাকবে তো অবশ্যই, ইনশাল্লাহ মাঠে টাইম থাকবে। মাঠে যেহেতু সে ফিট আছে, সো আই এম শিওর ইনশাল্লাহ হি উইল বি ইন দ্য গেম। আর ওই যে প্লেয়ার চুজ করা, কোচকে থাকবে, এগুলো কি কাজ শুরু করেছেন দুজন? হ্যাঁ, এগুলো আমাদের তেমন কোনো চেঞ্জ আসবে না ভাই। আমরা উই আর নট চেঞ্জেবল পিপল। আমরা সাধারণত চেষ্টা করি যে আমাদের একাদশ ধরে রাখার জন্য। আপনি দেখেন আমাদের দলে যারা বসে থাকে তারাও কিন্তু গতকাল কি সাইফ হাসান 5টা উইকেট পেয়েছে, ও একটা ম্যাচও আমাদের দলে খেলতে পারে না। ফুল টুর্নামেন্ট আমরা কিন্তু তাদের নাইম কিন্তু ফুল টুর্নামেন্ট বসেছিল। গতকালকে আপনি দেখেছেন 5 উইকেট পেয়েছে। সো আমাদের দলে দেয়ার উইল বি নো চেঞ্জেস, ফিউ চেঞ্জেস উইল বি। এটা যদি আনলাকি হয়, মানে আমরা যদি না পাই, দু একটা হয়তো চলে যেতে পারে, বাট মোস্ট অফ দেম উইল বি প্লে। মানে রিটেন 4 জনকে করলেন, বাকিদের ছেড়ে দিলেন, আবার যখন ড্রাফট হবে তাদেরকে পিক করবো। এটা মানে অন্যরা নিতে চাইলেও মানে আমরা যদি লাক ফেভার করে উইল টেক দেম। ওকে, this is our way we want to do. It's very secret, but it's open secret now. আচ্ছা ভাই, এমনিতেই শুধুমাত্র এটা নয়, তামিমকে থেকে একটা প্রশ্ন, যেটা হচ্ছে তামিম সবসময় ইনভলভ থাকেন, সেটা প্লেয়ারদেরকে ম্যানেজ করা হোক, তাদের আর্থিক বিষয় হোক, মাঠে হোক। এবারও কি মানে ওই দায়িত্বেই, মানে আমি মনে করি যে তামিম থাকলে আপনার নির্ভর, মানে সব ম্যানেজ করা হোক, সব প্লেয়ারদের ভালো রাখা হোক, সেটা কি কেমন করেন এবং এবারও করবে কিনা? দেখেন, ও মনে থাকা মানে হচ্ছে দলে একজন গার্ডিয়ানের মতো পাওয়া। আমার কোনো ওখানে কাজ নেই, খেলায় আমার কি কাজ? আমার শুধু হচ্ছে ফাইন্যান্স জোগাড় করে দেওয়া, এটা হচ্ছে আমার মেইন জব, দ্যাট আই এম ডুইং। অ্যান্ড গেম রিলেটেড ডিলস, অল সর্টস অফ পেমেন্টস, এভরিথিং, কার সাথে কী দিতে হবে, অল দে আর ডুইং। ইটস নট মাই জব, মাই পার্ট অফ মাই পিস অফ কেক। আই এম নট ডুইং দিস। Okay. Same as last year. Last year, what they did, I think you'll capable to do more this year even. লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে বিপিএল এ তো অনেক অসঙ্গতি ছিল, ক্লাবগুলোর, দলগুলো মানে যাতা হয়েছে লাস্ট টাইম, মানে এবার আপনার ওটা ছাড়া মানে
আরও কি আপনার কি ফাইন্ডিংস আছে দুই একটা জায়গায় আপনাদের জন্য বা ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য চেঞ্জ করা দরকার, বা মনে হয় যে বিপিএলে এই জিনিসটা মাঠের খেলার জন্য চেঞ্জ করা খুবই জরুরি? দেখেন, আকসুকে ভেরি স্ট্রং হতে হবে, তাদেরকে রিয়েল ফ্রিডম দিতে হবে, যে কেউ কোনোভাবে কোনো অপকর্মের সাথে জড়িত হলে সাথে সাথে যেন অন স্পট তাদেরকে মানে সে যত বড়ই প্লেয়ার হোক, যত বড়ই মালিক হোক, তাদেরকে স্টপ করে দিতে হবে। আকসুর এই ক্ষমতাটা দেওয়া উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার যে আমাদের প্রফিট শেয়ারিংটা আমাদের সাথে করতে হবে। আদারওয়াইজ আপনার ভালো টিম আপনারা পাবেন না, কখনোই পাবেন না। মানে আমি থাকছি, মানে আমি গেম ভালোবাসি, এই জন্য থাকছি। অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়ান ডে আমাকে চিন্তা করতে হবে আমি এখান থেকে কতটা ইনকাম করতে পারি। এটা আমি অনেক ইনভেস্ট করেছি, সো ইনকামের পথ আমাকে বের করতে হবে। সো কীভাবে ইনকামের পথ বের করতে হয় এটা শুধু বিসিবিই জানে। বিসিবি যদি আমাদেরকে স্ট্রাকচার করে দেয়, দেন উই ক্যান ডু দ্যাট। অ্যান্ড এই স্ট্রাকচারটা করতে হবে, যেহেতু সেখানে রিয়েলি ভালো সংগঠনের অভাব ছিল। আমরা উই ডিডন্ট গেট এনিথিং, অ্যান্ড রিসেন্টলি উই স্টার্ট টু গেট সামথিং। সো আই বিলিভ দিস ইয়ার উইল গেট মোর অ্যান্ড মোর, অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ।